আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি সকালে নাস্তা বানায়া খাওয়াই দিয়ে শেষ করে তারপর রান্নাঘরে চলে আসছি। তারপরে এই যে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করে ফেলছি, আর এখন শিং মাছ দিয়ে আর এই যে লাউ দিয়ে রান্না করব। কারণ লাউ দিয়ে আর শিং মাছ দিয়ে রান্না অনেক ভালো লাগে আমার কাছে, ছেলের বাবা পছন্দ করে। আর এই দুইটাই তরকারি করব আজকে আর বেশি তরকারি রান্না করবো না, কারণ বেশি তরকারি রান্না করলে আমার বাসি থাকে। আমি বাসি তরকারি খাইতেও পারি না, কেউ পছন্দ করে না বাসি তরকারি। মাছ তো ছেলেরা খায় না, আমি আর ছেলের বাবা খাই। তারপরে এখান থেকে মেয়েকেও খাওয়াবো, কারণ শিং মাছ যেহেতু মেয়ের জন্য আলাদা কোনো তরকারি রান্না করবো না। সে যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠে গেছে। মাছটা উল্টে দিচ্ছি। কষানো শেষ, মশলাটা এখন আমি লাউগুলো দিয়ে দেবো। ঢাকাতে দিব। এবার আমি এই যে বিছানাটা একটু গুছাই নিব, যে এলোমেলো হয়ে রয়েছে, মশারিটা একটু সরাইছি। কারণ মেয়ে তো আর প্রসাব করে না, তাই বিছানাটা আমি এমনি গুছাই রাখি। আবার ঘুম পাড়ানোর সময় এভাবে উঠাইয়া শুধু গুছাগুছি করে তারপরে শোয়াই দিই। গোছানো হয়ে গেছে, এই ফ্যানটা একটু চার্জ দিয়ে দেবো। দিব। কষাইছি, কতটুকু হয়ে গেছে, লাউটা অনেক ভালো সেদ্ধ হয়ে গেছে কষানো ছুটেই। এই যে মেয়েকে গোসল করে দিছি, মেয়ে এখন খেলা করতেছে, আর আমি এই চোটে গোসল করে আসলাম। মেয়ে খেলনা দিয়ে খেলতেছে। তারপরে আরেকটা কাজ করছি, এই যে সেলোয়ারটা সিলাই ফেলছি। এখন সেলোয়ার সিলানো হয়ে গেছে একটা, এখনো পা বাকি আছে, পাটা করিনি, টাইম নাই। 1টা বেজে গেছে, তাই আমি উঠে গেছি। উঠে গোসল টোসল করে মেয়েকে গোসল করে দিছি, নিজেও গোসল করে আসলাম। পাওটা বাকি আছে, মুহুরিটা সেলাইব বিকালে। আর এই যে তো কাটা আরও আছে, এগুলো সেলাই করব। এখন আমি মেয়েকে খাওয়াবো, আজকে নামাজ পড়বো না, শরীরটা বেশি ভালো না, এর জন্য। মেয়ে খেলতেছে, এখন মেয়ের জন্য খাবার নিয়ে আসি।